নেমে গাড়িতে উঠতে যায়, তখন বলে এই আমার নাম যেন কখন ইউজ হয় না। তো আমি বললাম কেন, জমি দখল করতে আসছেন ওয়াইফকে নিয়ে, তা আপনার নাম ইউজ হবে না কেন? তখন তোকে আমি দেখে নিব, তুই কিভাবে বাঁচিস সেটা আমি দেখে নেবো, তোকে আমি দেখে ছাড়বো। সাথে সাথে পাশ থেকে ড্রাইভার ছিল শিপন, সেও আমাকে তোর খবর আছে, ড্রাইভার পর্যন্ত, ড্রাইভারের মতো মানুষে আমাকে তুই তামারি করে বকাঝকা করে, ও আমাকে দেখে নেবে জিডি করি। এবং যেহেতু আমার এখানে আমার ছোট ভাইকেও ধমকি দিয়ে গেছে যে তাকে বিভিন্ন কেসে ফাঁসাবে, যেহেতু সে তার বাসায় কিছুদিন ছিল। অভিযোগটা হচ্ছে আমার আব্বুর কাছ থেকে জোরদবস্ত করে আমাদের খাওয়ানো পড়ানোর উদ্দেশ্যে সে যখন 5 বছর 5 কাঠা জমি লিখে নেয় আমার আব্বুকে আটকায় রেখে, তখন আমরা কেউ এই পর্যন্ত কোনোদিন মুখ খুলি নাই। বিকজ আব্বুকে যত টর্চার করবে, আমরা যত কথা বলবো তত আব্বুকে টর্চার করবে। দ্যাটস ওয়াই আমরা কেউ কোনো কথা বলি না, যে ঠিক আছে নিয়ে গেছে 5 কাঠা জমি, যদি নিয়ে যেয়ে থাকে তো এটা যদি আমার ক্ষান্ত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আব্বু মারা যাওয়ার পরে আমি যখন আমার ভাইয়েরা খবর দিল যে তার বাসার বিদ্যুতের লাইন চলে গেছে, ওয়াশা লাইন চলে গেছে, তখন আমি ঢাকা থেকে খোলায় আসি। ভাড়া ইনকাম করে না খেতে পারে আমার মাকে টর্চার করার জন্য, আমাদের টর্চার করার জন্য সেই বিদ্যুৎ অফিসকে ফোর্স করে আমার যে মিটার নিয়ে কমপ্লেন নেই কোনো কালে, সেই মিটারটাও সে কেটে দিয়েছে। আমার 2টা দোকান যাতে চলে যায়, খালি হয়ে যায়। ভিতরে ঘর তো দেখে আসছেন যে কোনো ঘরে কোনো লোক নেই। এখন 2টা দোকান আছে, সেই দোকানও যাচ্ছে। ঢাকা খুলনাতে আরও 1 সপ্তাহ আগে চিঠি নিয়ে উঠছিল, সেখান থেকে 2 তারিখে রাত্রে এখানে স্টে করে তার বাচ্চা সহকারে। হাজব্যান্ড ছিল না, হাজব্যান্ড সিটি নিয়ে ছিল। তো সকালবেলা যখন বসাবসি হয়, বসাবসির আগে ঠিক কিছুক্ষণ আগে মানে 11টার দিক থেকে সে প্রায় 25-30 জন মোটরসাইকেল নিয়ে কিছু ছেলে পেলে নিয়ে আমার বাড়ি পুরাটা ঘেরাও করে। তারপরে ওয়াসার যে অফিসাররা আসছেন, তারা আসার পরে ওয়াসার একটা নেগোসিয়েশনের কথাবার্তা চলতেছিল। এর মধ্যে যখন নেগোসিয়েশন চলতেছিল না, মানে আমরা ওয়াসাতে নেগোসিয়েশনের জন্য মানে দেখার জন্য জায়গাটা কার, এই জায়গা দেখানোর উদ্দেশ্যে আমরা যখন জায়গা পর্যন্ত যাব, তার আগে রাস্তার মধ্যে উনি আমাকে ধাম করে থাপ্পড় মেরে বসছে। তো থাপ্পড় মারার পরে আমি চুপচাপ শুনলাম, আমাকে থাপ্পড় মারার সাথে সাথে ফোন রাস্তায় ছিটকে চলে গেছে। আমাদের একটা আপু আছে যে আমাদের সাথে থাকে, মানে আপু থাকে মানে আসা যাওয়া করে, বাড়ির 4 অন্য জায়গা, কিন্তু সে থাকে। আর আগে আমাদের বাসায় ভাড়া ছিল, সেই অনুসারে সে রাস্তা থেকে ফোনটা করে আবার আমাকে হাতে দেয়। তো রাস্তা পড়ে যাওয়ার পরে তারপরে আমরা আবার ভিতরে যাই, অফিসার দেখে ইনকোয়ারি করে। ইনকোয়ারির মধ্যে সে দেখে আসছে যে জায়গাটা আমাদের, লাইনটা হচ্ছে আমার সেটা চাচির নামে, কিন্তু জায়গাটা আমাদের।